দেশি লাল শাকটাকে আপনি যদি মিস করে থাকেন সমস্যা নাই, আমি আছি, মাহিনা এগ্রো থেকে আমি আছি আপনাকে হেল্প করার জন্য। আপনি অরিজিনাল যে লাল শাকটা খুঁজতেছেন, মানে দেশি একবারে পুরা দেশি ফ্লেভার, লাল, মানে ভাত রান্না করে লাল টকটকে হয়ে যাবে, তো সেম এই যে মানে সেই জিনিসটাই আমাদের কাছে আছে। এটার নাম হলো লাল শাক লাল টুকটুকি। তো এটা আমার নাম্বার ওয়ান প্রোডাক্ট, শুধু আমার না, এটা এই মুহূর্তে বাংলাদেশের মানে টপ প্রোডাক্ট যত লাল শাক আছে। তো আমি এই দেখা গেলো বাইসে বাইসে এখানে এক মুহূর্তে শাক নিলাম, এগুলো আমি আজকে রাতে এগুলো আমি ভাজি করবো। আমি যেহেতু ফার্মে আছি, তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা এখন সন্ধ্যার আগ মুহূর্তে, এত ব্রাইটনেস না, কিন্তু আপনারা একটু ক্লিয়ারলি তাকালে দেখবেন যেটা আমার এই যে শাকগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো যে 2 উইকস এজ, অনলি 2 উইকস, 14 ডেজ। আমি আবারও বলি 14তম দিন। এটা এত গ্রোথ, এটা এত গ্রোথ মানে আনবিলিভেবল। তো এটার সাথে কিন্তু আরেকটা জিনিস দেখায় অন্য ভ্যারাইটিসের। এই যে ডাটা শাক পাইছি, এটা ছোট হয়ে রয়েছে, এগুলো ছোট হয়ে রয়েছে। এটা সেম জিনিস, এটার কেমন গ্রোথ আর এটার কেমন গ্রোথ দেখেন, এটা পার্থক্যটা তখনই বুঝবেন। এটা তো হলো যে ভ্যারাইটিসের কারণে লাল টুকটুকি। তো আপনারা যে অরিজিনাল যে দেশি ফ্লেভারটাকে মিস করতেছেন লাল শাকের, সেটা এটার মাঝেই পাবেন, লাল টুকটুকি। এটা আমার টপ প্রোডাক্ট, শুধু আমার না, এটা মেটাল সিডসের টপ প্রোডাক্ট। যত লাল শাক আছে তার মধ্যে এটা হলো যে সবচেয়ে কম সময়ে এই লাল শাকটা হয়, এবং এটা খেতেও চমৎকার ফ্লেভার, সুন্দর ফ্লেভার, এবং খুবই দ্রুত বর্ধনশীল। 21 ডেজের ভিতরেই মোস্টলি হারভেস্ট করা যায়, 21 দিন লাল শাক। তো যারা করছেন অলরেডি জানেন এটার স্পেশাল মানে বৈশিষ্ট্যটা কী, আর যারা করেন নাই নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমার থেকে নেওয়ার কালেক্ট করার চেষ্টা করবেন। যদি একবার খান তাহলে অবশ্যই এটা আমাকে থ্যাংক ইউ দেওয়া লাগবে।